ভারত উগ্রবাদীহীন না, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি দখল করতে চায় সেই কালো হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে। আপনি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আপনি পররাষ্ট্রমন্ত্রী, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। আপনি আপনার ভাষাকে সংযত করুন, গোলামীর ভাষায় কথা বলবেন না। গোলাম কখনো স্বাধীন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হতে পারে না। মুফতি দেলোয়ার হোসেন সাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের 28তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশের সহযোদ্ধা সভাপতি, উপস্থিত আজকের প্রধান বক্তা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আব্দুল জাহের আরিফি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাথী ও বন্ধুগণ, আপনারা অবশ্যই জানেন আজকের প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন দেশ, জাতি এবং মুসলিম উম্মার কঠিন ক্লান্তিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সারা বিশ্বব্যাপী মুসলমানদের রক্তের হুলি খেলা চলছে। মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে। ফিলিস্তিন, কাশ্মীরে, এই পৃথিবীর জমিন মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে। আরাকানের মজলুম রোহিঙ্গাদের আর্তনাদ আর সাজিবে আসতে পড়ছে। দেশ বিরোধী, ইসলাম বিরোধী চক্র বাংলাদেশ থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র করছে। সাথে সাথে দেশ বিরোধী, দেশদ্রোহী চক্র কিছুদিন পর পর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে কুঠারাঘাত হানার অপচেষ্টা করছে। কঠিন সংকটময় মুহূর্তে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ, এর মূল কারণ সমস্যা হলো গোড়ায়। যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশের দামাল চেলারা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে পশ্চিম হানাদার বাহিনীর বিরুদ্ধে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে লাল সবুজ পতাকার এই বাংলাদেশ সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? হাঁটি হাঁটি পা পা করে 48 বছরের স্বাধীনতা অতিক্রম করে আজকে 49-এ পড়ব। 1 বছর পরেই অর্ধ শতাব্দী উদযাপিত হবে। দুঃখ পরিতাপের বিষয়, যেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে দীর্ঘ 9 মাস সংগ্রাম হয়েছে, স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা পতাকা পেয়েছি, অধিকার আজও পাইনি, ঠিক কিনা?
এদেশের ঠেলালা, এদেশের বেলালা, এদেশের রিক্সা শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, ঠিক কিনা? এদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এদেশের শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আজকে ৪৮ বছর পরও বাংলাদেশের কৃষক তার মমতায়, তার ঘামে জড়ানো সেই কৃষকের ধান খেতে আগুন লাগিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আজকে চামড়া মাটিতে ফুটে ফেলছে, ঠিক কিনা? এই করুণ দৃশ্য সহ্য করার মতো নয়, ঠিক কিনা? ভালো আছে কারা ৪৮ বছরে ক্ষমতার পালা বদলে যারাই হালুয়া রুটি মুখ করেছে, যারাই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি জনগণের সম্পদ লুণ্ঠন করে আঙ্গুল ফুলে বট গাছে পরিণত হয়েছে। জনগণের সম্পদ তারা কক্ষেগত করেছে, দেশের সম্পদ সুইস ব্যাংকে রেখেছে, সেকেন্ড হোম বানিয়েছে মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, ঠিক কিনা? কাদের টাকা? কাদের টাকা? বাংলাদেশের জনগণের টাকা, ঠিক কিনা? এরা বাংলাদেশকে শুষে শুষে বাংলাদেশের দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে আজ তলাবিহীন জুড়িতে রূপান্তর করেছে, ঠিক কিনা? তলাবিহীন জুড়ি, ব্যাংকে টাকা নেই, ব্যবসায়ীদের হাতে টাকা নেই। আজকে হাহাকার করছে পুরো বাংলাদেশ, হাহাকার করছে পুরো বাংলাদেশ। গার্মেন্টস সেক্টরে নৈরাজ্য, চামড়া শিল্প ধ্বংস, পাট শিল্প এর আগেই ধ্বংস হয়ে গেছে আমাদের সোনালী আজ, ঠিক কিনা? বাংলাদেশের করুণ চিত্র আজ সারা বাংলাদেশের মানুষকে নতুন ভাবে দ্রোহের আগুনে জ্বালিয়ে দিচ্ছে, ঠিক কিনা? কঠিন পরিস্থিতি বাংলাদেশের মানুষের সাথে সাথে আমার এই পবিত্র মাটি নিয়ে, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে পিয়া সাহারা আজকে চক্রান্ত ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? ভারতের উগ্রবাদী হিন্দু বিজেপি সরকারের ডাকারা আজ আমার স্বাধীনতার উপর আঙ্গুল তুলছে, ঠিক কিনা? এরা দুঃসাহস দেখাচ্ছে পার্বত্য চট্টগ্রাম ভারতের, এরা দুঃসাহস দেখাচ্ছে সিলেট থেকে খুলনা পর্যন্ত ইন্ডিয়া নিয়ে যাবে, ইন্ডিয়া নিয়ে যাবে, দুঃসাহস দেখাচ্ছে। আমি হুঁশিয়ার করে দিতে চাই, পশ্চিম হানাদারদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল অধিকার আদায়ের জন্য, ঠিক কিনা? ধর্মের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, ঐতিহ্যের ক্ষেত্রে পাকিস্তানের সাথে বাঙালিদের মিল ছিল, কি ছিল? তবুও বাংলাদেশ তাদের অধিকারের উপর হস্তক্ষেপ করবে। বাংলাদেশের 7 কোটি বাঙালি সেটা বরদাস্ত করে নাই, ঠিক কিনা? হানাদার বাহিনীকে নাকানি চুমানি দিয়ে এদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছে, ঠিক কিনা? ভারত উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশের 1 ইঞ্চি মাটি যদি দখল করতে চায়, সেই কালো হাত ব্যাংকে চুরমার করে দেওয়া হবে। সে উপরে রক্ত আক্রমণ করবেন, তির্যক মন্তব্য করবেন, বাংলাদেশের মানুষ সেটা কখনো কোনোদিন বরদাস্ত করবে না, ঠিক কিনা? আজকে হুমকি করেন, হুমকি দেন, বাংলাদেশের উপর হুমকি দেন। মাননীয় প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যু এবং নানান ইস্যু নিয়ে বর্তমান ভারতকে কঠিনভাবে তোয়াজ করছেন। পররাষ্ট্রমন্ত্রী বলে দিলেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক। কিসের সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। এটা বাংলাদেশের নৈতিকভাবে এই বক্তব্যের মাধ্যমে যত জানো প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কখনো কোনদিন একজন পররাষ্ট্রমন্ত্রী এইভাবে নির্লজ্জ মন্তব্য করতে পারেন না, নির্লজ্জ মন্তব্য করতে পারেন না। আমরা স্বাধীন সার্বভৌম,
আমরা ভারত আমাদের বন্ধু রাষ্ট্র মানি, প্রতিবেশী রাষ্ট্র মানি, ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট অনেক চুক্তি বিদ্যমান আছে তাও মানি, কিন্তু আমাদের লেগাম থাকতে হবে, সীমানা থাকতে হবে। সীমানাকে উপেক্ষা করে নির্লজ্জ দালালি করবেন বাংলাদেশের স্বাধীন চেতা মানুষ। আপনাদের এসব মন্তব্য সঠিক জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনারা বলতেও পারেন, কারণ আপনারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নন। আপনাদের বক্তব্য এবং মন্তব্যে বাংলাদেশের 17 কোটি মানুষের মতামতের প্রতিফলন কখনো ঘটবে না, কারণ আপনারা নিশিরাতের সরকার, আপনারা জনগণের সরকার নন। আপনারা কিসের সরকার? নিশিরাতের সরকার। নিশিরাতের সরকারের কাছে বাংলার জনগণ এর চেয়ে ভালো কিছু আশা করে না। সাবধান করে দিতে চাই, বাংলাদেশের মানুষের মৌলিক চিন্তা চেতনা, বোধ এবং বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে কোন সরকার, কোন দল ক্ষমতায় থাকতে পারে নাই। কোন দল ক্ষমতায় থাকতে, জনগণ যদি ফুঁসে ওঠে, জনগণ যদি আন্দোলনে আসে, জনগণ যদি অসহযোগ আন্দোলন তৈরি করে, আপনারা ভারতও পালিয়ে যেতে পারবেন না। আসুন সবাই মিলে দেশকে গঠন করে একটি সমৃদ্ধ, একটি উন্নত, একটি সুখী রাষ্ট্র গঠনের জন্য আমরা অগ্রসর হই। সরকারকে আবেদন জানাবো, যে কোনো ভাবে আপনি ক্ষমতায় আছেন, বৈধ উপায়ে হোক অথবা অবৈধ উপায়ে, তবু জনগণ আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে। আওয়ামী লীগকে সরকার গঠনের ক্ষেত্রে জনগণ আপাতত মেনে নিয়েছে, ঠিক কিনা? জনগণ আপনার সাথে আছে। আপনি ভারতের নির্লজ্জ দালালি বন্ধ করুন। জনগণ আপনাকে সাপোর্ট দিবে, জনগণ আপনাকে সাপোর্ট দিবে। সরকারের, প্রশাসনের নানা দুর্বলতাগুলো জনগণের কাছে খোলামেলা বলুন। বাংলাদেশের অর্থ ব্যবস্থার ভঙ্গুর পরিণতির কথা জনগণকে বলুন। আমরা এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠনে আপনাদের সহযোগিতা করব। কিন্তু তাই বলে আবার রাতের অন্ধকারে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিখিয়ে দেবেন, নির্লজ্জ কোন রাষ্ট্রের গোলামি করবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো কোনোদিন মেনে নিতে পারে না। না খেয়ে থাকবো, 3 বেলা না খেয়ে 1 বেলা খাবো, তবু ভারতের কাছে, আমেরিকার কাছে, চীনের কাছে নিজেদের ইজ্জত দেখিয়ে দিয়ে অর্থ আনার প্রয়োজন নেই, ঋণ আনার প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষ 3 বেলা না খেয়ে 1 বেলা খাবে, তবু বাংলাদেশের ঐতিহ্য চেতনাকে বিসর্জন দিয়ে ভারতের, চীনের, আমেরিকার গোলামির প্রয়োজন নাই। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলার মাটিতে পা রেখেই তিনি মিত্র বাহিনীকে কঠিন সবক দিয়ে বলেছিলেন, ভারতকে আপনার মিত্র বাহিনীর প্রতি স্বাধীনতা সংগ্রামে সহযোগিতার কারণে আমরা কৃতজ্ঞ। আপনার বাহিনী আপনি দেশে নিয়ে যান। কোথায় নিয়ে যান? দেশে নিয়ে যান। প্রথম চট্টবাগাত, প্রথম কি? কারণ ভারতীয় মিত্র বাহিনী দীর্ঘ 9 মাস সংগ্রামের মাধ্যমে যুদ্ধ অবদানে সুদে আসলে বাংলাদেশের সম্পদ আত্মসাৎ করে নিয়ে গেছেন, ইতিহাস। ভারতের পররাষ্ট্রনীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ওআইসি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন, ঠিক কিনা? করেছিলেন কিনা? আপনি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের
প্রধানমন্ত্রী, আপনি পররাষ্ট্রমন্ত্রী, স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, আপনি আপনার ভাষাকে সংযত করুন। গোলামীর ভাষায় কথা বলবেন না। গোলাম কখনো স্বাধীন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হতে পারে না। অভ্যন্তরীণ বিষয় ছিল কিনা? একজন রাজনৈতিক নেতা, একজন স্বাধীন নেতা, চীনের সহযোগিতা, ভারতের সহযোগিতা, বিভিন্ন পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা তিনি চেয়েছিলেন এবং পেয়েছিলেন ঠিক কিনা? আমেরিকা সহযোগিতা করেন নাই, তাই বলে তিনি স্বাধীনতার পর আমেরিকাকে তিরস্কার করেছিলেন ঠিক কিনা? এটা যদি বাংলাদেশ যদি পশ্চিম পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় হতো, তাহলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বক্তব্যটা মিথ্যা প্রমাণিত হতো কিনা? মিথ্যা প্রমাণিত হতো কিনা? কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ ইস্যু নয়। কাশ্মীর স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। বাংলাদেশ যেমন 25 বছর গোলামী চুক্তির মাধ্যমে ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, এরকম 370 ধারা এবং 35-এর এ ধারা, এই দুই ধারার মাধ্যমে পাকিস্তান ইন্ডিয়ার সাথে কাশ্মীরের একটা সমঝোতা চুক্তি ছিল। সমঝোতা কি ছিল? চুক্তি ছিল। পতাকা ভিন্ন ছিল, সংবিধান ভিন্ন ছিল, আইন কানুন ভিন্ন ছিল। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ছিল। পররাষ্ট্রনীতি এবং স্বরাষ্ট্রনীতি, সামরিক অভিযানের ক্ষেত্রে কয়েকটি বিষয় কেন্দ্রীয় সরকারের সাথে চুক্তিবদ্ধ ছিল ঠিক কিনা? ঠিক কিনা? দুর্ভাগ্যের বিষয়, সেটাকে বাদ দিয়ে দিলেন কেন্দ্রীয় সরকার। এটি কি অভ্যন্তরীণ বিষয়? জাতীয় সংঘের রেজুলেশনের আলোকে এই 370 এবং 35-এর এ দ্বারা সন্নিবেশিত হয়েছিল ঠিক কিনা? তাহলে যেটা জাতীয় সংঘ মাথা গলাচ্ছে, জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে, তাহলে এটা অভ্যন্তরীণ বিষয় নাকি আন্তর্জাতিক বিষয়? বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, আপনারা ব্রিফ করেছেন ঠিক আছে, কিন্তু আপনাদের এই মতামতটা বাংলাদেশের 17 কোটি জনগণের মতামত নয়, সেটা প্রমাণিত সত্য ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি মহানগরে ইমানদার জনতা, স্বাধীনপ্রেমী জনতা, এদেশের হিন্দু বুদ্ধরা পর্যন্ত কাশ্মীর স্বাধীনতার সপক্ষে তাদের অবস্থান সরকারের কাছে পরিষ্কার করেছে ঠিক কিনা? পরিষ্কার করেছে কিনা? সরকার উপলব্ধি করুন, আপনি যদি জনগণের সেন্টিমেন্টের বিপক্ষে অবস্থান গ্রহণ করেন, জনগণ কখনো তা ক্ষমা করবে না। এর পেছনে যত সংকট, যত সমস্যা, সব সমস্যা নির্মূলের জন্য একটি সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলা গঠনের জন্য ছাত্র সমাজ এবং যুব সমাজকে মুখ্য ভূমিকা পালন করতে হবে ঠিক কিনা? ছাত্র আন্দোলন হাঁটি হাঁটি পা করে আজকে 28 বছর অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ, ছাত্র আন্দোলনের অর্জন এটাই। ছাত্র আন্দোলন আজকে জাতীয় রাজনীতিতে যথার্থ নেতৃত্ব প্রোডাকশন দিয়েছে ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমলায় প্রায় 90% হলো ছাত্র আন্দোলনের সাবেক ঠিক কিনা? আজকে ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগরে প্রায় 70 বা 80% হলো ছাত্র আন্দোলনের নেতৃত্ব ঠিক কিনা? এই ছাত্র আন্দোলন হলো নেতৃত্ব তৈরির কারখানা, ছাত্র আন্দোলন হলো মেধা বিকাশের কারখানা, ছাত্র আন্দোলন হলো আগামী দিনে একটি স্বপ্নের সোনার বাংলা গঠনের মূল কারিগর ঠিক কিনা? এই জন্য এই ছাত্র আন্দোলনের দাওয়াত বাংলাদেশের তৃণমূল পর্যায়ে চট্টগ্রাম মহানগরের প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে প্রত্যেকটা ব্যক্তির কাছে ছাত্র আন্দোলনের দাওয়াত দিতে হবে। শুধু সাধারণ ব্যক্তির কাছে না, আজকে থেকে টার্গেট করুন ছাত্র দলের সকল সদস্যের মাঝে ছাত্র আন্দোলনের দাওয়াত পৌঁছাতে হবে। ছাত্রলীগের সকল সদস্যের কাছে ছাত্র আন্দোলনের দাওয়াত পৌঁছাতে হবে। কারণ ছাত্রলীগ, ছাত্র দল রাজনীতি এবং নৈতিকতার ক্ষেত্রে হতাশার সাগরে হাবুডুবু খেলছে কিনা? এরা হাবুডুবু কাটছে কিনা? এদের মাঝে যদি আপনি সঠিক আদর্শের দাওয়াত, নীতি নৈতিকতার দাওয়াত, বোধ এবং বিশ্বাসের দাওয়াত আপনি যদি উপস্থাপিত করতে পারেন, ছাত্রলীগের মধ্যে দেশপ্রেমিক ছাত্র আছে কিনা? ছাত্রলীগের ছাত্র দলের মধ্যে দেশপ্রেমিক ছাত্র আছে কিনা? আছে কিনা? আছে।
এরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পতাকা তুলে সমাবেত হবে। আওয়ামী লীগ ব্যর্থ, বিএনপি ব্যর্থ, জাতীয় পার্টি ব্যর্থ। এই 48 বছরের ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে, ঠিক কিনা? এবার বাংলাদেশের এই বাক্যহত মানুষ, বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষ, অধিকার হারা মানুষের নেতৃত্ব দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঠিক কিনা? এদের অভিভাবক হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সকল কর্মসূচিতে আপনাদের সার্বিক সহযোগিতা, উপস্থিতি এবং সম্পৃক্ততা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।